কখনো পায়ে হেঁটে আবার কখনো সিএনজিতে করে সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিনের সাথে দেখা করতে গেলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পূর্ব নির্ধারিত বিদায় সাক্ষাৎ করতে গিয়ে এমন বিড়ম্বনায় পড়েন ইইউ রাষ্ট্রদূত। সড়কে এমন পরিস্থিতিতে পড়লেও স্পিকারের সাথে বিদায় সাক্ষাৎ করতে পেরে খুশি এই রাষ্ট্রদূত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে সড়কে বাংলা ব্লকের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে করে ঢাকা শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিন সাধারণ মানুষের মতো ভোগান্তিতে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার স্পিকার শিরিন শারমিনের সঙ্গে বিদায় সাক্ষাৎ করার কথা ছিল ইইউ রাষ্ট্রদূতের, কিন্তু যাওয়ার পথে সড়কে তীব্র যানজটে পড়লে এক্সপ্রেসওয়েতে নিজের ব্যবহৃত গাড়িটি রেখে পায়ে হেঁটে রওনা দেন তিনি। কতটুকু যাওয়ার পর আবার সিএনজি চালিত অটোরিকশা জাতীয় সংসদ ভবনে পৌঁছান এই কূটনৈতিক। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজি অটোরিকশার মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি। ডেস্ক রিপোর্ট, টিবিসি নিউজ।